হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর সন্ধেবেলায় আমার কিছু কাজ ছিল, মানে বাবানের স্কুলের মোজাটা লুজ হয়ে গেছে, মোজা নিতে এসেছিলাম, কিছু খাতাপত্র নেওয়ার ছিল, তাই জন্য এসেছিলাম একটু খাগড়াতে। সেই কাজগুলি মিটিয়ে নেওয়ার পর আমি চলে এসেছি একটু মাছের দোকানে। এখান থেকে দুটো মাছ নেব। দুটো কেন সেটাও বলছি। এই যে দেখছো ছোট্ট একটা কিউট সা অ্যাকোরিয়াম, এটা আমাকে দাদাভাই এনে দিয়েছিল। দাদাভাই বলতে আমার নন্দাই। আমরা যখন আগের বছর ডিসেম্বরে ননদের বাড়িতে গেছিলাম, তো দেখেছিলাম এরকম একটা ছোট্ট পুচকি অ্যাকোরিয়াম। তখন আমি জানতাম না যে আমাদের বহরমপুরেও এই ছোটো অ্যাকোরিয়ামগুলো পাওয়া যায়। তখন দাদাভাইকে বলেছিলাম আমাকে এটা এনে দিও, কিন্তু যেদিন আমরা বাড়ি চলে আসি সেদিনকে দোকানটা ছিল বন্ধ। যাই হোক, দাদাভাই এবার এসেছিলো তো নিয়ে এসেছে এটা, কিন্তু এটা অনেক দিন হলো দিয়ে গেছে। তারপরেও দাদাভাইরা আরও একবার এসেছে, তো আমি মাছ আনতে যেতেই পারিনি। তো যাই হোক, আজকে সময় বার করে মাছটা নিয়ে এসেছি। আর একটুখানি ভালো জল দিয়ে দিলাম, তার সাথে সাথে মাছ যে জলে ছিল সেই জলটা না দিলে তো ওদের একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, যেটা আমার মনে হয় হয়তো। তো ওই জন্য মাছের জলটাও দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। আর এটা একটা বার্ড শেপ অ্যাকোরিয়াম, দেখো কি সুন্দর লাগছে। তার সাথে সাথে আমি খাবারও নিয়ে এসেছি। তো খাবার একটা দানা করে দিতে বলেছে। এই মাছ দুটিকে কতদিন বাঁচাতে পারবো আমি জানি না। তো ভালো লাগে এগুলো, কিন্তু আবার যখন মারা যায় তখন ভীষণই খারাপ লাগে। অ্যাকোরিয়ামে মাছ রাখার পর কেমন লাগছে চলো তোমাদের দেখাই। এই যে কি সুন্দর লাগছে না? আর এইটুকুনি জায়গার মধ্যে তো অনেকগুলো মাছ আটবে না। এর আগে আমার কাছে ফাইটার ছিল, ফাইটার আমি রাখবো না, তার জন্য এবার ভিডিও নিয়ে এসেছি। যাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, বাই।